ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আশা করছি। আর এই ভিডিওটা মানে খুব কষ্ট করেই করছি, মানে এত জ্বর, শরীর খারাপের মধ্যে। আপনারা প্লিজ একটু ভিডিওটা পুরো দেখবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে ভিডিওটা। আর একটু সুস্থ হলেই আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। লাইক আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। কালকে আমাদের ঘরে পৌরকর্মী এসেছিল একজন, তো মানে ডেঙ্গুর জন্য, মানে চারিদিকে যে ডেঙ্গু হচ্ছে ওই জন্য এসেছিল লেখাতে, মানে সই করতে বললো আমাকে, আর আমার ফোন নাম্বার নিল। তো আমার মাথায় যায়নি, আর আমি সই করেও দিয়েছি আর ফোন নাম্বারও দিয়েছি। পরে মা বললো যে এরকম হট করে দিয়ে দিলে। আমি বললাম এই যা জ্বর, আমার মাথায় যায়নি, আর এরকম সই করে দিয়েছি। এবার টেনশন হচ্ছে, কেননা আমাদের ঘরে জ্বর, আর জ্বর মানেই তো ডেঙ্গু নয়। আর যদি ডেঙ্গুর জন্য আমাদেরকে এখন ওরা ফোন করতো, আর যদি আবার মানে নিয়ে যেত, তখন একটা বিশাল বিপদ, কেননা মাথার উপর তেমন কেউ নেই। তারপরে যাই হোক, এসে একটু ভাত বসালাম, আর একটু উচ্ছে দিয়ে ভাত, আর একটু আমলকি আর আলু দিয়ে একটু সেদ্ধ করে দিলাম ভাতের মধ্যে, সব কিছু দিয়ে। এটাই খাবো দুপুরবেলা, এটাই ভালো লাগছে, আর কিছু ইচ্ছা করছে না এমনি ঝাল তরকারি কিছু খেতে। এখন সেদ্ধ ভাতই ভালো লাগছে, উচ্ছেটা বেশ ভালো লাগছে, তেতো তেতো, ওটাই মুখে এখন রুচছে। সবাই আমাদের ঘরে এমনি উচ্ছে আলু ভাতেটা পছন্দ করে। আলু ভাতেটা সবারই পছন্দ সব থেকে বেশি। এখন এই শরীর খারাপ বলে এখন শুধু আলু ভাতে আর উচ্ছে সেদ্ধ, সব সেদ্ধ সেদ্ধ ভাত। এমনিও আগেকার দিনেও তাই ছিল, জ্বর হলে সব সেদ্ধ বা বার্লি এসবই খেত, যাতে পেটটা যেন ঠিক থাকে, শরীরটাও ঠিক থাকে। কেননা এখন যদি পেট খারাপও শুরু হয় তখন এবার ঝামেলা। তারপরে একটু এই বিকেলবেলা ছাদের দিকে গেলাম, অনেক দিন যাইনি, তো আজকে একটু গেলাম, ভাল লাগছিল, হাওয়া দিচ্ছিল কি সুন্দর। আর বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল বাইরে, খুব সুন্দর ঘুড়ি ওড়াচ্ছিল, ভাল লাগছিল দেখতে। বাইরের ফ্রেশ হাওয়া লাগলে শরীরটাও বেশ ভালো থাকে, তো ওই জন্য আজকে অনেক দিন পর একটু ছাদে গেলাম একটু। আর নিচে তো এখনও আপনারা দেখতেই পেলেন, এখনও জল আছে রাস্তায়, কিন্তু মানে এখানে জল নেই, আমাদের সামনেটা একদম এখন শুকিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর ঘুড়িটা কি সুন্দর লাগছে দেখতে, দেখুন পুরো মানে কচি কলা পাতার মানে পুরো কালারের, খুব সুন্দর, আর মেঘের মধ্যে এত সুন্দর লাগছে দেখতে। আমাদের ছাদের মানে একদম কাছাকাছি এসে গেছিলো। তারপরে এই ফুল আজকে দেখছি কত জবা ফুল ফুটেছে ভর্তি, আজকে গাছে অনেক জবা ফুল ফুটেছিল। সকালবেলা এইগুলো দিয়ে পুজো করা হয়, আর এখন তো পুজো করা হচ্ছে না শরীর খারাপের জন্য, কিন্তু আমাদের এখানে থোকা জবার গাছে প্রচুর থোকা জবা ফোটে, প্রচুর। আর এখান থেকে আমাদের জবা গাছে যে পাতা আছে, পাতাও অনেকে নিয়ে যায়, বলে নাকি চিনি দিয়ে পাতা, জবা পাতা মানে বেটে খেলে নাকি পেট নাকি ঠান্ডা হয়, অনেকেই আছে এখান থেকে নিয়ে যায়। তারপরে বর্ষাকাল এলে এখান থেকে জবা গাছের ডাল নিয়ে যায়। কি সুন্দর সব পাখিগুলো এবার মানে সন্ধে হচ্ছে তো সব এবার নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে, যেমন মানুষরা ফিরে যায়, মানে সারা সকাল থেকে অফিস কাছারি করে এবার যখন সবাই যেমন নিজের ঘরে যায়, তেমন পাখিরাও ঘরে চলে যাচ্ছে। আর আজকে একবার আকাশটা দেখুন কি সুন্দর, মেঘের আড়াল থেকে সূর্য মামা উঁকি মারছে। আর এখানে প্রচুর মাছ ছিল, মানে আমি নামলাম ভিডিওটা অন করলাম অমনি মাছগুলো সব পালিয়ে গেল। আপনারা যদি দেখেন এখানে অনেক মাছ, প্রচুর মাছ দেখতে পেলেন, এক্ষুনি একটা মাছ গেল এখান থেকে। আমি অনেক চেষ্টা করেছি ভালো করে রেকর্ড করার, কিন্তু মাছগুলো মানে এই যে কাদা আছে তো, কাদা জলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছে, নাহলে এখানে প্রচুর মাছ। চারিদিকে কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে, সেই সূর্যমুখী ফুলগুলো। তারপরে বিকেলবেলা একটু মন করলো যে একটু পেয়ারা খাবো, পেয়ারা মাখা, কেননা মুখটা ভাল লাগছে না, মা বললো একটু পেয়ারা মাখা খেতে, তো চলুন মাখা যাক পেয়ারাটা সুন্দর করে। তার আগে একটু চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, যাতে পেয়ারা মাখার মধ্যে চুল না পড়ে, দিয়ে আমরা হাত ফাত ধুয়ে পরিষ্কার করে ভালো করে পেয়ারাটা মাখবো। বেশি কিছু না, ওই নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু লেবুর রস, সেটা আমি খাবো, মা বললো খাবে না। তারপরে ফ্রিজ থেকে পেয়ারাগুলো বার করে নিচ্ছি, পেয়ারাগুলো সুন্দর আছে, অনেকই ভালো পেয়ারাগুলো।
অনেক বড় বড় আর খুব সুন্দর পেয়ারা, একদম পাকা পাকা পেয়ারা দেখে দুটো বার করে নিলাম। এবার এগুলোকে মাখবো ভালো করে। ভালো লাগে জ্বরের মধ্যে এটা খেতে। ভালো তো লাগে, কিছুই তো আর খেতে পাচ্ছি না, রুচি নেই মুখে। এই একটু তাও আছে কতদিন বাদে, মনে হচ্ছে যে একটু খাওয়া যাচ্ছে। সব মাথা যেন টাল খাচ্ছে, সব কাঁপছে লেবু শরীর রস দেবো না? দিবি? আমি আমি খাবো না লেবু রস, অ্যাসিডিটি হয়। আর তার মধ্যে যদি বমি হয় না, এই জ্বরের মধ্যে অবস্থা খুব খারাপ। সেটাই, 2 দিন ধরে খালি বমি পাচ্ছে, খেতে পাচ্ছি না, পেট খালি আর বমি বমি। এই এটা মানে একটুখানি পেয়ারা মানে একটু মুখটা ছাড়া। আজকে একটু উচ্ছে ভাতে খেতে ইচ্ছে করছিল, একটু উচ্ছে তেতো খেয়ে বেশ ভালো লাগলো। এই যে মাখা হচ্ছে। তবে ছেলের আজকে শরীরটা দুদিন ভালো আছে, মেয়েটা একটু ঠিক আছে, বেশি কারণে, কিন্তু আমার শরীর কিছুতেই ভালো হয়ে উঠতে পারছে না। এবং আমি সবার কাছে সরি চাইছি ওই জন্য, ভালো করে ব্লগ ভিডিওতে আসতেও পারছি না। সকাল থেকে তো গলায় আওয়াজই বেরোচ্ছিল না, একটু দাঁড়াতে পারছি না, মাথা ঘুরে যাচ্ছে। একটু দাঁড়ালে পরিশ্রম করলে দ্বিগুণ বেড়ে যাচ্ছে শরীর খারাপ। সবার 5 দিনে চলে যাচ্ছে, কিন্তু আমাদের বেশি যাচ্ছে না কেন আমি জানি না। আমাদের অনেক দিন আমার হয়ে গেল, তাও 6 দিন হয়ে গেল আমার, যাচ্ছেই না। এই জ্বরের ট্যাবলেট খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, পুরোপুরি যাচ্ছে না। দেখা যাক কবে কি ঠিক হয়। একটু হলে আপনাদের ভিডিওতে আসি, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তাই চল এটা খাই। হ্যাঁ চলো খেয়ে নি দেখি, আগে এমনি খেয়ে দেখি তারপরে ওইটা দেবো। হালকা করেই তো একটু লঙ্কা দিয়েছি, দেখো কেমন আছে। ঠিক আছে, নুনটা লঙ্কাটা, লেবু দেবো না তো? এমনি ভালো লাগছে ঝাল নাকি? তাহলে মুখটা এরকম করলে ঝাল লাগছে। বলেছিলাম তার একটু নুন দিয়ে দিই। এ না, একটু নুন দিয়ে দাও ভালো করে। বাবু কবে আয়? চাট মশলার মতন। চাট মশলা থাকলে আরো ভালো লাগতো। বেশি ঝাল হচ্ছে রে। ওই অল্প দিলাম ওই জন্য তো, তাও ঝাল হয়েছে। এর মধ্যে একটু ভাজা মশলা থাকলে আরো ভালো লাগতো। না, ঝালটা না দিলে ভালো হতো। খুব ভালো হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা আপনার পছন্দ হয়েছে, আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।